একটা গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে বাস করত একটা শেয়াল এবং তার দুই বন্ধু ছিল, ফড়িং ও পিঁপড়ে। তারা দিব্যি খুব সুখে ছিল। প্রতিদিন তারা বনের মধ্যে যেত এবং সমস্ত কাজকর্ম তারা ভাগাভাগি করেই নিত। কিন্তু শেয়ালটার সমস্যা ছিল কি, শেয়ালটা খুব বড়, অতএব তার খিদার পরিমাণও বেশি। তাই ক্ষুধা নিবারণের জন্য সে গভীর বনে চলে যায় এবং সে ফিরেও আসে রাত্রি হওয়ার আগে। কিন্তু একদিন সেই শেয়ালটার ফিরে এলো না। তখন গাছের তলায় বসে ফড়িং আর পিঁপড়ে ক্রন্দন করতে থাকে। আর পিঁপড়ে বলে, দেখো ফড়িং মশাই, আমাদের শিয়াল তো এইরকম দেরি করে না কোনোদিনও, কিন্তু আজকে এত দেরি করছে কেন? ওদিকে দেখো সূর্য ডুবতে চললো, নিশ্চয়ই কোনো একটা সমস্যায় পড়ছে আমাদের শিয়াল বন্ধু। আমাদেরকেই মনে হয় কিছু একটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বন্ধু। এখন তো রাত্রি হয়ে গেছে, আমরা আর কেউ যেতে পারবো না। কালকে সকালে আমরা গভীর বনের দিকে যাব আর দেখব আমাদের বন্ধু শিয়ালের কি হয়েছে। এদিকে পরদিন সকালবেলা সেই পিঁপড়ে আর ফড়িং তারা চলতে থাকে গভীর বনের দিকে যাওয়ার জন্য এবং আস্তে আস্তে করে তারা এগিয়ে যায়। যাওয়ার সময় দেখা হয় একটা টুনি পাখির সঙ্গে। তখন পিঁপড়ে বলে, ও টুনি, টুনি, তুমি তো আকাশে সর্বত্র উড়ে বেড়াও, তুমি কি দেখেছো আমাদের বন্ধু শিয়ালকে? তাকে গতকাল থেকে আমরা কেউ দেখতে পাইনি। না না, আমি ওইসব কাউকে দেখি না। শিয়াল তো আমার শত্রু, সে আমার ছানাকে সব সময় খেয়ে নেয়। আমি তাকে দেখিনি আজকে, বিশ্বাস করো, ভগবানের দিব্যি করে বলছি আমি দেখিনি। না টুনি বন্ধু, তুমি ওই রকম রাগ করো না। দেখো না আমাদের বন্ধুটাকে খুঁজে পাইনি। তুমি তো আকাশে সর্বত্র খুব দ্রুত উড়তে পারো, একটু দেখে আমাকে বলো না কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেন এত করেই তোমরা বলছো আর আমাকে যখন তোমাদের বন্ধুই বলছো, তবে ঠিক আছে, একটু তুমি অপেক্ষা করো। আমি একটু উড়ে উড়ে যাই আর দেখি কোথায় তোমার শিয়াল বন্ধু আছে। তখন সেই টুনি পাখি আকাশে উড়তে থাকে। উড়তে উড়তে অনেক দূর যায় এবং দেখতে পাই একটা গুহার কাছে শেয়ালটা পড়ে আছে, একটু ক্ষত বিক্ষত অবস্থায়, যেন গা থেকে রক্ত পড়ছে। আর পাশেই একজন শিকারী বসে আছে। টুনি পাখি কিছু না বলে সেখান থেকে আস্তে আস্তে করে উড়ে চলে আসে এবং ফড়িংকে বলে, হ্যাঁ গো, আমি না এক্ষুনি ওই ওই দিকে গিয়েছিলাম আর দেখলাম তো তোমাদের বন্ধু শিয়াল সে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। মনে হয় তার একটা ঠ্যাং ভেঙে গিয়েছে। আর পাশে কিন্তু একটা শিকারীকেও আমি দেখলাম। সে শিকারী তোমাদের শিয়াল বন্ধুকে ধরে নিয়ে যাবে আজ। তার মাংস দিয়ে নিশ্চয়ই আজকে ফিস্ট করবে সে। কি দুর্ভাগ্য! এখন যে কি করি, আমাদের ক্ষমতাও নেই। আমরা বন্ধুকে কি করে বাঁচাবো? আর আমরা তুলে আনতেও পারবো না তো। কোনো ক্রমে যদি আমরা তুলেও নিয়ে আসি, কোনো মতে আমরা আনতে পারবো না। না না, আমি পিঁপড়ে, আমি দেখতে ছোট হলেও হতে পারি, কিন্তু আমাদের দল বল অনেক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। তখন পিঁপড়ে একটু দূরের দিকে চলে যায় আর সে তার সমস্ত দলবলদের উদ্দেশ্যে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। আর সঙ্গে সঙ্গে সমস্ত পিঁপড়েগুলো রাস্তা দিয়ে এগিয়ে যায়, ওই দিকে যায় যেখানে শেয়ালটি পড়ে আছে। আর তখন শিকারি একটু ঘুমিয়েছিল সেই জায়গায়। পিঁপড়েগুলো সঙ্গে সঙ্গে সেই শিকারির গায়ের ওপর উঠে গিয়ে কামড়াতে শুরু করে। কোনো ক্রমে শিকারিটা সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে সেই টুনি পাখি আস্তে করে শেয়ালের গায়ের দড়ি খুলে দেয় এবং শেয়ালটাকে আস্তে আস্তে করে বলে, বন্ধু, চিন্তার কিছু নেই, তুমি আস্তে আস্তে করে ওদিকে এগিয়ে যাও আর ওদিকে চলো, তোমার কোনো বিপদ থাকবে না।